সৌদি আরবের দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বললেন ডাক্তার আসিফ নজরুল। বিস্তারিত দেখুন সৌদি আরবের রিয়াদ থেকে আবুল বশিরের পাঠানো ভিডিও প্রতিবেদনে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সৌদি আরবে ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং টেকনিশিয়ান সহ দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে। সৌদি আরবের বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রিয়াদে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বাংলাদেশের শ্রম বাজারের গুণগত পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সৌদি আরবের ভিশন 2030-এর বিভিন্ন মেগা প্রকল্প যেমন লিয়ম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া এবং রোশন প্রকল্পগুলোর পাশাপাশি 2027 সালে এএফসি এশিয়া কাপ, 2029 সালে শীতকালীন এশিয়ান অলিম্পিক, 2030 সালে ওয়ার্ল্ড এক্সপো এবং 2034 সালে ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। ডক্টর নজরুল সৌদি রিক্রুটমেন্ট কোম্পানিগুলোর সহযোগিতা কামনা করেন, যারা বাংলাদেশের দক্ষ পেশাদারদের উপস্থিতি স্বীকার করলেও তথ্যের অভাবে মার্কেটিং, নেটওয়ার্কিং, ভিসা প্রসেসিং, দীর্ঘসূচিত্রা, ভাষা প্রতিবন্ধকতা এবং বোল্ডিং পূর্ব প্রশিক্ষণের অভাবের মতো চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। তিনি এই সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন এবং নিয়মিত শ্রম মেলা, সেমিনার এবং কোম্পানি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সৌদি কোম্পানিগুলোর বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে তিনি দূতাবাসের ইডিমান অ্যাটেস্টেশন সিস্টেম উদ্বোধন করেন, যার মাধ্যমে সৌদি কোম্পানিগুলো অনলাইনে নিবন্ধন করে দূতাবাসে না গিয়েই কর্মী চাহিদাপত্র সত্যায়িত করতে পারবে, যার মাধ্যমে এই কাজে সচ্ছলতা ও গতিশীলতা আসবে। It has to be more intense and the language barrier must be addressed. We are better informed now and I promise you I'll try my best to address these questions, to address these issues, and I know that you are looking forward to bringing many more people from around the world because you have so many big events in the উপস্থিত সৌদি কোম্পানি সমূহের কর্তা ব্যক্তিরা এই উদ্যোগের প্রশংসা করেন ও স্বাগত জানান। এই মতবিনিময় অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন। পরে ডক্টর নজরুল সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিমান টিকিটের উচ্চ মূল্য এবং রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তাদের অভিযোগ শোনেন। তিনি এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং প্রবাসীদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইট ব্যবহারের আহ্বান জানান। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়ে তিনি তাদের কল্যাণে সরকারের আরও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি সৌদি আরবের আইন ও সংস্কৃতি মেনে চলার এবং আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকার অনুরোধ জানান। জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাব্য বিকল্পগুলো যাচাই করেছে। পরে ডক্টর নজরুল তারুণ্যের উৎসব 2025-এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রীর আমন্ত্রণে গ্লোবাল লেবাল মার্কেট কনফারেন্সে অংশগ্রহণের জন্য ডক্টর আসিফ নজরুল বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন। করে তরমুজ বিক্রি করে সে ঢাকা শহরে অন্তত 300 টাকা প্রতিদিন কামাই করতে পারে, আসলেও পারে। তো এত কষ্ট করে এখানে এসে, এত টাকা খরচ করে এসে যারা ভালো চাকরি করেন, ভালো আছেন, কোনো সমস্যা নাই, অবশ্যই আসবেন। আপনার দেশের জন্য আপনি চলে এসে দেশের উপকার করতেছেন, দেশের বেকার সমস্যা কমতেছে, আবার এখান থেকে এসে আপনার পরিবারকে সাপোর্ট করে আরেকটা উপকার করতেছেন, রেমিটেন্স পাঠা আবার আরেকটা উপকার করতেছেন।